বাংলাদেশের রাজনীতির অঙ্গনে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন এক ব্যক্তি, শিশির মনির। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি যখন খালাস পেলেন, তখন আদালতে তাদের পক্ষে লড়াই করা অন্যতম প্রধান আইনজীবী ছিলেন শিশির মনির। অথচ আজ বিএনপির নেতাকর্মীরা আনন্দে উল্লাসে ভেসে গেলেও তাদের মুখে শোনা গেল না এই নামটির উল্লেখ। শিশির মনিরের রাজনৈতিক পরিচয় নতুন নয়। তিনি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, পরবর্তীতে জামাতের এমপি পদপ্রার্থীও হয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক এবং পেশাগত যাত্রা তাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আইনের লড়াইয়ে দক্ষতা, কৌশল ও অভিজ্ঞতা দিয়ে তিনি প্রমাণ করেছেন বড় মামলার মোড় ঘোরানোর সক্ষমতা তার রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যে দলের শীর্ষ নেতাকে মুক্তি দিতে তিনি মুখ্য ভূমিকা রাখলেন, সেই বিএনপি কেন একবারের জন্য তার নাম উচ্চারণ করল না? এই দ্বৈততা আজ তীব্র আলোচনা